যে ভাইয়ের অনেক কাজ করার ছিল। আমার ধারণা যে আমাদের সাথে আজকে নবীনও ছবিটা বসে দেখবে। রাহুল থাকলে বড় খুশি হতো। মন খারাপ হয়, তার সঙ্গে কোথাও একটা উল্টো দিকে মন ভালো দাঁড়িয়ে যে আবার তো ওর সঙ্গে দেখা হবে, ওর পারফরমেন্স দেবে। একজন শিল্পী তিনি তার কাজ রেখে দিয়ে গেলেন। শুধু আমরা নয়, যারা ওর থেকে একটু বড়, যারা আরও বড় বা যারা সমবয়সী বা ছোট, আমরা প্রত্যেকেই ওর কাজের ভক্ত ছিলাম, অনুরাগী ছিলাম, যে সিরিয়াসনেস নিয়েও কাজ করত। সেই কাজ দেখব ছবিওয়ালা, জার্নি অফ অ্যান আর্টিস্ট, বাপ্পার পরিচালনায় সিনেমা। বাপ্পারা অনেক গল্পই আমার সঙ্গে আলোচনা করতে, একদম যেহেতু দাদা ভাইয়ের মতো আমাদের সম্পর্ক, তো সেখানে একজন নিখুঁত অভিনেতাকে বাপ্পারা চুজ করতে পেরেছিল। তার সঙ্গে দেবলীনা রয়েছে, শ্রীলেখাও রয়েছেন একটা স্পেশাল চরিত্রে, বাকি অন্যান্য শান্তনুনাথ রয়েছে। দেখা হবে আবার ভাইয়ের সঙ্গে, এটাই আবার মনে পড়বে। স্পষ্ট একটা মানুষ ছিল, খুব সহজভাবে সব কিছু দেখতো, অকারণ জটিলতা, অকারণ আঙুল তোলা ওর মধ্যে ছিল না, কোনো প্রলোভনেই ওকে কেনা যেত না। যে আজকের দিনের এই সমাজে, এই সময়তে, যেখানে আমাদের অনেকেরই পা নড়ে যায় নানান হাতছানিতে, আমরা নিজেদের স্বকীয়তা রাখতে গিয়ে কোথাও একটা কম্প্রোমাইজ করে ফেলি অনেকেই। সেখানে কিন্তু দাপটের সঙ্গে বিনয় রেখে ও দাঁড়িয়ে থাকতো, কথা বলতো, অগাধ নানান বিষয়ে পড়াশোনা, জিজ্ঞাসা, অভিনয় নিয়ে তর্ক বিতর্ক। এমন একটা মানুষ, তার সঙ্গে আবার দেখা হবে খুব বড় করে, হয়তো কখনো চোখের জল চিকচিক করে উঠবে সবার। আমরা যারা দেখবো, শুধু তাই না, যখন প্রেক্ষা গিয়ে বড় করে আসবে, আমি জানি যারা দর্শক রয়েছেন তাদেরও তাই হবে। কিছু মানুষের অবহেলার জন্য, উদাসীনতার জন্য ওকে চলে যেতে হলো। কাদের এই অবহেলার উদাসীনতার পরিণাম এটা? একজন এত দক্ষ, এত তুখোড়, একজন ব্রিলিয়েন্ট একজন মানুষ, একজন ভাই চলে গেল আমাদের থেকে। তার কারণটা তো জানার দরকার, এখনো জানা হয়নি। ইলেকশনের যে ব্যস্ততা ছিল, সেই কারণে ইনভেস্টিগেশনের কিছু পদ্ধতি একটু থমকেছে। তারও কারণ হচ্ছে যে উড়িষ্যা তালসারিতে হওয়া ঘটনা, তারপর এখানে জিজ্ঞাসা। সবার সঙ্গে থাকতো, তো চলে যাওয়ার পরে আসলে আমাদের এই ছন্নছাড়া হয়ে থাকা একটু টলিউড ইন্ডাস্ট্রিকেও কিন্তু জুড়ে দিয়ে চলে গেছে। সো এভরিবডি ইজ এক্সপেক্টিং দ্যাট। এবং আমরা প্রত্যেকেই সহকর্মী, কেউ না, দাদা, আপন দাদা, ওই টাইপেরই। প্রিয়াঙ্কার উত্তর পাওয়া বাকি, ওর ছেলে সহজ, তার উত্তর পাওয়া বাকি। কাকিমার মা, যিনি অভাবের সময় আমাদের খেতে দিতেন, তাঁরও উত্তর পাওয়া বাকি, আর আমাদের উত্তর পাওয়া বাকি। আমার মনে হয় যে এবার স্বচ্ছ এবং নির্দিষ্ট একটা ইনভেস্টিগেশনে কাদের গাফিলতি বা দুর্বলতা, সেটা সামনে আনতেই হবে। আর বাকি কার কি হবে সেই বিষয়ে সে তো আইন ঠিক করবে। রাহুল অরুণোদয়ের দাদা। এর আগে আমি ভাইয়ের একটাই স্ক্রিনিং দেখেছিলাম, সেটা চিরদিনই তুমি যে আমার ফার্স্ট মুভি বলা উচিত না, কিন্তু ফার্স্ট মুভি অ্যাজ আ হিরো। আর আজকে আবার এরকম একটা অকেশনে দেখতে এসেছি, তো ভীষণ অবশ্যই। ভাই চলে গেছে, স্বজন বিরক্ত হয়েছে। তার থেকেও আমার যেটা সবচেয়ে বড় আফসোসের জায়গা, সেটা ভাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবি, যে ভাইয়ের অনেক কাজ করার ছিল বিভিন্ন সেক্টরে, অভিনয়, লেখালেখি, থিয়েটার, পডকাস্ট, অনেক কিছু করার ছিল। আরও আদার ভেঞ্চার্স ওর প্ল্যান ছিল, তো সেটাও করতে পারলো না। ইভেন পার্সোনাল অনেক গোলও ছিল, সেগুলো হলো না। তো সেটা একটা বিরাট আফসোসের জায়গা আমার কাছে এখন, প্রচণ্ড আফসোস। তো এই লাস্ট কিছু অপরচুনিটি ওকে স্ক্রিনে দেখে, সেটা দেখার জন্যই এলাম। তো লুকিং ফরওয়ার্ড টু ইট। এই ছবিটা তো আমাদের আউটডোর হয়েছিল পুরোটাই।
আমরা খুব আনন্দ করে শ্যুট করেছিলাম ছবিটা, খুব মজা করে শ্যুট করেছিলাম ছবিটা। প্রচুর এখানে এমন অনেক সিন আছে যেগুলো বাবিনের মতো অভিনেতার সাথে করাটা একটা প্রিভিলেজ। যে সিনগুলো যখন তোমরা সবাই দেখবে, তোমরা সবাই দেখবে তো ছবিটা। আমরা ছবিটা এখানে দ্বৈত চরিত্রে আছে বাবিন, বাবার চরিত্রটাও ও করেছে এবং ছেলের চরিত্র দুটোই ও করেছে। কিন্তু স্ক্রিপ্টে এমন কিছু সুযোগ, অনেক কিছু কিছু চিত্রনাট্য থাকে তো যেটা অভিনেতাদের অভিনয় করতে ভালো লাগে, এরকম কিছু সিন আছে এখানে যেটা অ্যাক্টার্স প্রিভিলেজ বলে আমরা মনে করি, এবং সেটা আরও প্রিভিলেজ হয়ে যায় যখন কো অ্যাক্টার বাবিনের মতো কেউ হয় আর কি। তো সেটা যখন আমরা কনস্পিরেসি বলি আমাদের অভিনেতার অভিনয়ের ভাষায় আর কি, যখন আমরা কনস্পায়ার করে করি, তখন যদি কনস্পিরেসিটা খুব ভালো হয় দুজন অভিনেতার মধ্যে, সেই সিনটা একটা অন্য মাত্রা পায়। সেটা বাবিনের সাথে করাটা একটা প্রিভিলেজ ছিল, সেই প্রিভিলেজটা আমি পেয়েছি, এটা আমার সৌভাগ্য। আর শেষ ছবি বলে দুর্ভাগ্য এটা একদমই আমি বলবো না, তার কারণ আমার ধারণা যে আমাদের সাথে আজকে বাবিনও ছবিটা বসে দেখছে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও বাবিন রয়েছে এখন। আমি মনেই করি না যে এরকম কিছু ঘটেছে, কারণ বাবিনের যে কর্মক্ষেত্র, যে কর্মকাণ্ড, সেই সবটা ঠিক যেমন ছিল তেমনভাবেই আমাদের মনে, তোমাদের মনে, দর্শকদের মনে এটা আজীবন একই রকমভাবে বেঁচে থাকবে, ন্যূনতম কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না, এবং তোমরাও সেটা মনে করো না। তো এই ছবিটা তোমরা সবাই বসে পুরোটা দেখো, সেইটা আমাদের আজকের উদ্দেশ্য আর কি। তারপর তো দর্শকের কাছে, জনগণের কাছে ছবিটা পৌঁছবে যখন রিলিজ হবে। আজকে আপাতত তোমরা দেখো, এই অপেক্ষায় আছি যে তারপর তোমরা কি বলবে, সেইটা দেখা যাক কি হয়। অরুণ এমন একজন বন্ধু, এমন একজন কলিগ, যে পাশে থাকলে তো নিশ্চয়ই আনন্দ হতো, কিন্তু এখন তো ও সর্বত্র রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে। এবং অরুণরা তো চলে যায় না, অরুণদের মানে ও নিজের কাজের মধ্যে দিয়ে, ওর লেখার মধ্যে দিয়ে আমাদের মধ্যে সারাক্ষণই বেঁচে থাকবে। তাই আজকে ওকে নিয়েই ও মানে এক টুকরো অরুণ আমার সঙ্গেই রয়েছে, বসে রয়েছে ওই সিনেমাটা দেখছে। আজকে তো বিশেষত এখানে জড়ো হওয়া রাহুলদার কাজ দেখব বলে। রাহুলদা আমাদের সবারই খুব প্রিয় মানুষ ছিল এবং আছে এবং থাকবে, এবং এই ছবিটা বাপ্পা বানিয়েছে, বাপ্পার সাথে বহুদিনের সম্পর্ক, এবং এই ছবিটা সম্পর্কে অনেক শুনেছি যখন শুটিং হচ্ছিল। দেবলীনা দিয়েও আছে এটাতে, তো সব নিজেদের মানুষরা আছে, তাদেরকে সাপোর্ট করতে আজকে এইভাবে একটা নিজেদের মতন প্রাইভেট স্ক্রিনিং হচ্ছে, খুব ভালো লাগছে। আশা করি এই ছবিটা আগামী দিনে বড় পর্দায় বেরোবে এবং সাধারণ মানুষও দেখতে পাবে। আমরা এখনও অ্যাকচুয়ালি সিনেমাটার ঘোরের মধ্যে রয়েছি। ন্যাচারালি এরকম কোনো নাটকের পর বা কোনো সিনেমার পর বেরিয়ে এখন রাহুলদার সাথে দেখা হবে না, এটা ভাবতে খুব অবাক লাগছে, খুব অদ্ভুত লাগছে। আমরা চাইব সিনেমাটা প্রপারলি রিলিজড হোক এবং রাহুলদার কাজ সেটা আরও বহু মানুষ ভালো সিনেমা সমস্ত মানুষ যেন দেখতে পায়, সেই পরিবেশটা, সেই পরিসরটা আমরা তৈরি করেছি। এটাই বলার যে আমি যখন প্রথম শুরু করি তখন থেকে তো রাহুলদা আমাকে হাতে ধরে শিখিয়েছে, মানে আমি তো ফিল্ম করি, তো একদম থিয়েটার করতাম একদম। তো রাহুলদার প্রথম ছবি সহানুভূমিতা রাহুলদার সাথে, মানে কি বই পড়তে হবে, কি ছবি দেখতে হবে, কিভাবে করতে হবে, ঠিক আছে, এই রাহুলদার থেকেই শেখা পুরোটা আমার। সেখানে 3টে ছবি করেছি রাহুলদার সাথে, এটা যে শেষ ছবি হতে পারি এরকম তো ভাবিনি। মানে আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করলে সবসময় রাহুলদাকে আগে শোনাতাম, মানে আমার খুবই প্রিয় দাদা হিসেবে শোনাতাম। খুব ভালো ছবি, খুব অন্য রকমের ছবি, খুব সাহসী একটা নতুন ধরনের ছবি। এই ধরনের ছবি সাধারণভাবে কম হয়, এবং এই ছবিগুলোকে দেখলে বোঝা যায় যে খুব বাজার চলতি এন্টারটেনমেন্ট দিয়ে আমি বিক্রি করব, প্রথমেই বিক্রির কথা মাথায় রেখে যারা ছবি করেন সেরকম ছবি নয় আর কি। মানে বরং এই ধরনের ছবিগুলো সেরকম ছবি যে ছবিগুলোতে
কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে, কিন্তু যিনি মেকার, যিনি বানিয়েছেন ছবিটা, তিনি নিজের বিশ্বাস থেকে বানিয়েছেন। তার যে ধরনের সিনেমা দেখতে ভালো লাগে তিনি একটা সেই ধরনের সিনেমা বানাতে চেয়েছেন। এরকম কিছু যে সিনেমাগুলো হয় তার মধ্যে একটা সিনেমা। আর রাহুল দা, দেবলীনা, তাদের অভিনয় তো খুবই ভালো। এটা অত্যন্ত গুণী শিল্পী, কিন্তু এটা দুর্ভাগ্যজনক রাহুল দা আজকে আর নেই। মারা যাওয়ার পর থেকে তো রাহুল দা কত বড় শিল্পী ছিল বলার জন্য লাইন লেগে গেছে, কিন্তু রাহুল দা যে কদিন বেঁচে ছিল, ওর মতো এই ক্যালিবারের একজন অ্যাক্টরের যতটা কাজ পাওয়ার সুযোগ ছিল, বা দেবলীনা এত ভালো একজন অভিনেত্রী, তার যতটা কাজ পাওয়ার সুযোগ বা সুযোগ প্রাপ্য ছিল, সেইগুলো তারা পায়নি।